বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে উত্তপ্ত আরামবাগের কালীপুর। উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশ গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার হুগলি জেলার আরামবাগের কালীপুর সংলগ্ন এলাকায়। জানা গেছে 8 বছরের নাবালিকাকে বাড়িতে একা পেয়ে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা বলছেন এই ঘটনা এর আগেও ওই ব্যক্তি ঘটিয়েছেন। এর আগে এর জন্য অভিযুক্তকে গণধোলাই দেয় জনতা। ঘটনার খবর পেয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, অভিযুক্তকে পুলিশ গাড়িতে নিয়ে আসার সময় এলাকাবাসীরা রীতিমতো বিক্ষোভ শুরু করে দেন। এলাকা উত্তপ্ত হয়। পুলিশ গিয়ে বিক্ষোভ থামাতে চেষ্টা করে, কিন্তু পুলিশ গাড়িকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ বাড়তে থাকে। এ বিষয়ে পরিবারের সদস্যরা উপযুক্ত শাস্তির দাবিতে আরামবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বলছেন তিনি মদ খেয়েছিলেন, তাই কি করেছেন নিজেও জানেন না। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনার জন্য। ওইটা আমার লাদিনী হয়। কি ঘটেছিল একটু ঘটনাটা বলবেন? ঘটনাটা বলতে ওই যে বাচ্চা ছেলেটা দেখেছিল। আচ্ছা, বাচ্চা ছেলেটা আমাকে বললো যে ঠাকুমা, বাচ্চা ছেলে না মেয়ে? একটা বাচ্চা ছেলে একটা দেখেছিল, বাচ্চা ছেলে দেখেছিল। আমাকে বলছে ঠাকুমা এরকম ব্যাপার। দিয়ে বলছে কি হয়েছে রে? দিয়ে বলছে যে ঠাকুমা এরকম না, ওই ছেলেটা বনিকে ঘর ঢুকিয়ে দিয়ে নষ্ট করছিল। আচ্ছা, দিয়ে ওইরকম কথা আমাকে বললো। ওটা কটা নাগাদ? হ্যাঁ, কটা নাগাদ? ওটা হবে 2টো। দিয়ে তারপর ওই কথা বলে দিয়ে সবার এবারে কথায় কানে কানে চলে গেছে। দিয়ে চলে যেতে দিয়ে সবাই চেঁচামেচি করছে। চেঁচামেচি পর তারপর আমরা কি করলাম, একটু যুক্তি করে দিয়ে থানাতে গেলাম। আচ্ছা, দিয়ে বলুন। থানাতে গিয়ে বিয়ে করলাম, কেস করলাম। আপনার মেয়েদের বয়স কত? আপনার মেয়ের আমরা নাতনির কত 8 বছর ওরকম। 8 বছর বয়স? হ্যাঁ, আর যে এরকম করেছে তার বয়স কত? তার তো অনেক বয়স, ওই তো দেখলে তো কত বয়স? 22 বছর। 22-23 বছর হবে। আচ্ছা, ওরকম বয়স। দিয়ে পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। আপনারা কি ধরে রেখেছিলেন? পুলিশ থানায় গেছিলেন? হ্যাঁ, পুলিশ তো এই তো খানিক আগে এলো, আমরা ধরে রেখেছিলাম। আচ্ছা, ধরে রেখে দিয়েছিলাম, বস কাটিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেমন থানাতেই যাক। উপযুক্ত শাস্তি চাইছেন? হ্যাঁ, শাস্তি চাই সারা জীবন যেমন ইয়েতেই থাকুক, হাজতে, ওইটাই চাইছি। ওইরকম করে বারবার আবার যদি ছাড়া পেয়ে যায়, আবার যদি ওরকম করে। এর আগেও কি করেছিল এরকম? হ্যাঁ, এর আগেও করেছিল, আমরা মেনে নিয়েছি, তাও সহ্য করে নিয়েছি। এই নিয়ে দুবার হলো? এই নিয়ে দুবার কি গো, 3বার 4বার হয়ে গেছে ওইরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আমার নাম হচ্ছে কালীপুর, 8 নম্বর। কেন আপনারা আগে কেন মেনে নিলেন কেন? আগেও তো ঘটনাটা হয়েছে, আপনি তো থানায় যেতে পারতেন। আগে ঘটনাটা হয়েছিল সেটা আমরা জানিনি তো। এবার বাচ্চা ছেলেগুলো বলছে, এবারে ওই যে ঘরটা যে ওর বাবা তারপর ওর দাদু কাজে যায়, ফাঁকা ঘর পেয়েছে। আর ওদের সব বাড়িতেই সময় করতো, তাই তো? হ্যাঁ, ওদের বাড়িতেই? হ্যাঁ, ফাঁকা ওদের বাড়িতে? বাড়িতে, হ্যাঁ ওদের বাড়িতেই হয়েছে। দিয়ে হ্যাঁ 24 ঘন্টা ওইখানেই থাকে, সব সময় কার দেখবে বাড়িতে যে বললেন মদ এটা? খাবে আর ওইখানেই পড়ে থাকবে। আচ্ছা, ওই ছেলেটা কি বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, ওই ছেলেটা বাড়ির ভিতরে ঢুকেছিল? হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকেছে। বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না। মানে আপনাদের বাড়িতে এরকম করেছে? না, ওই যে বাড়িটা দেখা মামার যাচ্ছে, বাড়িতে? মামা বাড়িতে। আর ওই বাচ্চা ছেলেটা যে লাতিটা ও দেখেছে। ও ছাড়া আর কেউ ছিল না? ওই বাচ্চা মেয়েটা, আপনার নাতনি আর ওই বাচ্চা ছেলেটা, হ্যাঁ, আর কেউ থাকে না বাড়িতে? ওই ছেলেটাও দেখেছে, দেখে সবাই দিয়ে আপনাদেরকে হ্যাঁ, বলেছে? সবাইকেই বলেছে। ঠিক আছে। ওর কি পাশেই বাড়ি? হ্যাঁ, যে করেছে যেই ছেলেটা? ওর বাড়ি ওই পাশেই বাড়ি আপনাদের? হ্যাঁ, পাশে ওইদিকে বাড়ি। ঠিক আছে। হ্যাঁ,
ঠিক আছে কি করছিলেন আপনি? আমি মাল খেয়েছিলাম আর ওইখানে যে শুয়েছিল ওই বারান্দাটায়। আচ্ছা আর হচ্ছে একটু সাইলেন্ট। মেয়েটাকে কি করেছে আমি নিজেও জানি না। আমি কিন্তু মেয়েটা আমি ওইখানে ছিলাম, আমি নিজেও ঠিক মতন ঠিক এখন আমার মনে মনে নেই। বলছি আমরা তো দাদা 20-30 বছর বয়স, আমারও তো ওই কিভাবে একটা বাচ্চা মেয়ের সাথে এরকম করলেন? করেছি না ঠিক আমি বুঝতে পারছি না। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কি নাম আপনার? মনসা বাড়ি চলে যাবে। আপনি নাকি 2-3 বার করেছেন এরকম ভাবে বিস্কুট দিয়ে ডেকেছেন? হ্যাঁ বিস্কুট দিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে খারাপ কাজ করার দেখে অভিযোগ উঠছে, কি বলবেন? কি বলবেন? অভিযোগ উঠছে। আপনি বিস্কুট দিতে গিয়েছিলেন? আপনি বিস্কুট দিতে গিয়েছিলেন? এরকমই করছে যদি দোষ করে থাকে। না আপনি কি উনাকে বিস্কুট দিতে গিয়েছিলেন? বিস্কুট দিয়েছিলেন? আপনি বিস্কুট দিতে গিয়েছিলেন? বলছি আপনি বিস্কুট দিতে গিয়েছিলেন? কি চকলেট দিতে গিয়েছিলেন? মাল খেয়েছিলাম ওইখান থেকে। না না ওই যে ওই আপনি বাচ্চা মেয়েটাকে কি আপনি বিস্কুট দিতে গিয়েছিলেন না চকলেট দিতে গিয়েছিলেন? না না আমি মাল খেয়েছিলাম। উনাকে কিছু দিতে গিয়েছিলেন নাকি খাবার? না উনাকে ডেকেও ছিলেন? ওনাকে ডেকেছিলেন আপনি? না আমি বাইরেটাই ছিলাম। বাচ্চা মেয়েটাকে ডেকেছিলেন হ্যাঁ কি না? আমি বাইরেটাই ছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না আমি কি করেছি। তাহলে এলাকার লোকজন মিথ্যে কথা বলছে? লোকজন তাহলে ঘিরে ধরে রেখেছেন কেন? মারছে কেন? গ্রামের মানুষরা মিথ্যে কথা- গ্রামের মানুষ কিছু দেখেছে তাই সত্যিটাই বলছে। আপনাকে ধরে রেখেছে কেন? মানে সত্যি বলছে তাই তো? ধরে রেখেছে আমি গ্রামের মানুষ কি সত্যি বলছে? হয়তো ঠিকই বলছে। আর তাহলে আপনি মিথ্যে বলছেন? না ওইটা আপনি কখন এসেছিলেন এখানে? আমি এসেছি তোমার কি নাম আপনার? এই বাড়িটাতে? হ্যাঁ এই বাড়িটা তো হয়েছে, এই বাড়িটাতে ওরকম ঘটনা হয়েছে। বাইরে কেউ থাকছিল না? না কাজে গেলে সবাই কাজে গেল। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।